জীবন যত সহজ বাইরে থেকে মনে হয়, বাস্তবে সেটা তত সহজ নয়। শহরের জীবন একরকম, গ্রামের জীবন আরেক রকম। শহরে হয়তো আরাম বেশি, কিন্তু গ্রামের জীবনে নিজের হাতে অনেক কিছু করার আলাদা একটা তৃপ্তি আছে। সারাদিন কাজ করতে করতে শরীর ক্লান্ত হয়ে যায়, কখনো মনে হয় আর পারছি না। তবে এত কাজের মাঝেও একটা বিষয় আমাকে ভেতর থেকে আনন্দ দেয়। সেটা হলো এই কাজগুলো অন্য কারোর নয়, আমার নিজের সংসারের। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা দুপুর থেকেই শুরু করছি। রোদ ছিল না সকাল থেকে, তো 11টা সাড়ে 11টার দিক দিয়ে পুরোপুরি রোদ চলে এসেছে উঠানে। তাই কিছু ধান এখানে বের করে দেওয়া হয়েছে। এই ধানগুলো সিদ্ধ ধান, তবে একটু ড্যাম হয়ে যাওয়ার কারণে একটু গরম করে নেওয়া হচ্ছে। আর এই গরম করে নেওয়ার কারণ হলো, এই ধানগুলো যখন ভাঙানো হবে, এর থেকে যখন চাল বের করা হবে, তখন আর এই ধানগুলোর চাল ভেঙে যাবে না। আর ড্যাম থাকলে এই চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর এখন যে গরম করা হচ্ছে, গরম করার সঙ্গে সঙ্গেও কিন্তু এটা ভাঙানো হবে না, কিছুদিন পর ভাঙানো হবে। এখন গরম করার সঙ্গে সঙ্গেও ভাঙালে এই চালগুলো সব ভেঙে যাবে। আর এই গরমে এত রৌদ্র থেকে এসে মনটা চাচ্ছিল ঠান্ডা কিছু খেতে। তো ফ্রিজে একটা আম ছিল, সেই আমটাকে বের করে এখন কিছু বরফ কুচি দিয়ে তারপরে আমি এভাবে ব্লেন্ড করে জুস করে নিলাম। ঠান্ডা ঠান্ডা জুস, এক গ্লাস খেলে একদম পরাণ শান্তি হয়ে যাবে এই দুপুরবেলা। আর শুধু আমার জন্য না, বাসার সবার জন্যই তৈরি করেছি। আর অফ স্ক্রিনে সবগুলো ধান তুলে নেওয়া হয়েছে, সে ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন বিকালবেলা, দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার পর এখন বিকালবেলা চলে আসলাম উঠান ঝাড়ু দিতে। তো উঠানের মধ্যে আমার হাজব্যান্ড, আমার ছেলে সবাই ঘোরাঘুরি করছিল। আর আমার ঝাড়ু দিতে অনেকটা কষ্ট হচ্ছিল, ওদেরকে সরিয়ে সরিয়ে তারপরে আমার উঠানটা ঝাড়ু দিতে হয়েছে। আমার একটা বদ অভ্যাস আছে জানেন, কেউ যদি উঠানে বা ঘরে থাকে তাহলে আমি ভালো করে কাজ করতে পারি না। যেমন ঘরে কেউ থাকলে বারবার তাকে বলতে হয়, সরো এই কাজটা করব, সরো ও কাজটা করব, কাজে ডিস্টার্ব হয়। সেরকম উঠানের মধ্যেও সেম কাহিনী। উঠানে ওরা সবাই ছিল, ওদেরকে সরিয়ে সরিয়ে উঠান ঝাড়ু দিতে হয়েছে। আর কিছুদিন আগে আমি উলিপুর গিয়েছিলাম, এই ভিডিওটা তখনকার। তো কি কি বাজার করেছিলাম সেই বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আজকের ভিডিওতে তাই শেয়ার করে দিলাম। এখানে 2-3 পদের শুটকি মাছ নিয়েছি, শীতল নিয়েছি, পাপকর্ন নিয়েছি, আর সাথে বাদাম নিয়েছি। তো পাপকর্নগুলো আজকে একটু ভাজছি, আমার হাজব্যান্ড বলল সে নাকি পাপকর্ন খাবে। তো তার কথা মতো এখানে ভাজা হচ্ছে। তবে দেখেন, আমাকে ঢাকতে দেয়নি যে ভিডিও করো, আর কিভাবে ভাজার পরে এই পাপকর্নটা হয় সেগুলো আমরা একটু দেখব। ঢাকার দরকার নেই, যত দূরে ছড়ায় পড়ে পড়ুক। আর দেখুন সারা ঘরে এভাবে ছড়িয়ে পড়েছে, আর আমার হাজব্যান্ড সেটাকে একটা একটা করে তুলে নিচ্ছে। তো সবাই মিলে পপকর্ন খেলাম, খেয়ে এখন আমি রাতের জন্য রান্নাবান্না করতে এসেছি। তো আজকে রাতে সেরকম রান্নাবান্না নেই, এখানে পুঁটি মাছ ভেজে নিচ্ছি, সাথে একটু ডাল রান্না করব, আলু ভর্তা করব। আর এই পুঁটি মাছগুলো দেখেন কত বড় বড়, একদম টাটকা পুঁটি মাছ, আর সাথে আমদুদও আছে। তো এগুলা দিয়ে রাতের খাবার জমে যাবে আলহামদুলিল্লাহ। তো ডাল রান্না শেষ, এখন আমি পেঁয়াজ মরিচ ভেজে তারপরে আলু ভর্তা করে নিচ্ছি। আর আলুগুলো আমি রাইস কুকারে ভাতের মধ্যে দিয়েই সিদ্ধ করে নিয়েছি, তাই আলুর গায়ে কিছুটা পরিমাণ ভাতও লেগে আছে। তো ভিডিওটা আর বড় করব না, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।